হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটি ও মানুষ টিভিতে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে ভোটার ভেরিফিকেশন ও আধার কার্ড নিয়ে। অনেকেই শুনেছেন যে সুপ্রিম কোর্ট নাকি নতুন নিয়ম করেছে, যেখানে ভোটার ভেরিফিকেশনে আধার বাধ্যতামূলক। আসলে ব্যাপারটা কতটা সত্য বিস্তারিত আজকের এই ভিডিওতে জানবো। কাজে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট ভোটার আইডি ও আধার নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। কোর্ট বলেছে, আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে ধরা যাবে না। তবে ভোটার তালিকায় যাদের নাম বাদ গেছে, বিশেষত বিহারে এসআইআর প্রক্রিয়ায় প্রায় 65 লক্ষ মানুষের জন্য আধার কার্ডকে পরিচয় হিসাবে ব্যবহার করা যাবে। কিন্তু এর মানে এই না যে সারা দেশে বা পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের জন্য আধার বাধ্যতামূলক হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এখনো আগের নিয়মই চালু আছে, অর্থাৎ ভোটার আইডি সংশোধন বা নাম তোলার সময় আধার ব্যবহার করা যাবে। তবে এটা একমাত্র প্রমাণ নয়, অন্যান্য সরকারি পরিচয়পত্র ব্যবহার করা যাবে, যেমন পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা সরকারি অফিসের আইডি। তাহলে সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়াচ্ছে ভোটার ভেরিফিকেশনে আধার বাধ্যতামূলক, এটা তথ্য ভুল। সুপ্রিম কোর্ট এমন কোনো নির্দেশ দেয়নি যে পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যের আধার ছাড়া ভোটার হওয়া যাবে না। তাহলে বিষয়টা পরিষ্কার হলো, আধার অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আইডি, কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। ভোটার লিস্টে নাম তুলতে বা ভেরিফিকেশনের জন্য আধার দেওয়া যেতে পারে, তবে এটা বাধ্যতামূলক নয়। পশ্চিমবঙ্গে এখনো আগের নিয়মে ভোটার ভেরিফিকেশন করা হচ্ছে। এই বিষয়টির মূল কথা হলো, আধার একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হলেও নাগরিকত্ব বা ভোটাধিকার প্রমাণের জন্য এটি একমাত্র নির্ভরযোগ্য নথি নয়। বন্ধুরা, এই খবরটা সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে কেউ ভুল ধারণায় না থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কি বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। আর মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।